ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 210 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিএর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, তার আগে বলবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখানে হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ রিজনিংয়ের রেগুলারলি ক্লাস নিয়ে আসা হয়। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। বলেছে নিচের ডান দিকের কোন বিকল্পটি বাঁ দিকের সঙ্গে অমিল। জাস্ট এইগুলো দেখো, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমাকে সলভ করতে হবে, মানে নিজেকে খুব বিচক্ষণ হতে হবে, খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। দেখো তুমি লাস্টের ডিজিটগুলো খেয়াল করো। দেখো এটা 3009, এখানে 3009 আছে, 3009 এখানেও আছে, কিন্তু 3009 কিন্তু এখানে দেখো 3090 আছে। তাহলে এইখানে দেখো আলাদা, ঠিক আছে, এর সঙ্গে মিলছে না, তাহলে এটাই হবে অমিল বলেছিল, তাহলে এটাই অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে কি বলেছে না, যদি এ ইকুয়াল টু 1 এফ এট ইকুয়াল টু 27 হয় তাহলে ফেইথ ইকুয়াল টু কী হবে। দেখো এর পজিশন ভ্যালু আমরা জানি 1, এফ এটি এফ মানে হচ্ছে কি 6, এ মানে হচ্ছে কি 1, আর হচ্ছে গিয়ে টি মানে হচ্ছে কি 20। দেখো যোগ করলে হচ্ছে কি 27 হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি কি পজিশন ভ্যালুগুলো জাস্ট যোগ করে দিয়েছে, তাহলে এখানেও তোমাকে তাই যোগ করতে হবে। দেখো এফ এটি অলরেডি এর মধ্যে আছে, এইটা এখানে দেখো টি, তাহলে 27 তো আমার অলরেডি আছে, তাহলে আলাদা কি আছে, আই আছে 9 আর এইজ আছে 8, তাহলে 9 8 17, তাহলে 17 যোগ করে দাও, 7 7 14 মানে হচ্ছে কি 44 বা ইউনিট ডিজিট 4, একমাত্র অপশান এতে দেখো ইউনিট ডিজিট 4 আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, তুমি যদি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তাহলে অবভিয়াসলি তোমাকে এই পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেটস মনে রাখতেই হবে, ঠোঁটস্থ রাখতেই হবে। সেই জন্য আমি একটা ভিডিও দেখে আমার করা আছে, দেখবে, হ্যাঁ, চ্যানেলটা সার্চ করবে বা আমি আই বাটনে দিয়ে দেবো, বা হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবে যে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। সেই ভিডিওটা দেখে নিও কিন্তু, ঠিক আছে। তাহলে আর কখনোই তোমরা এ বি সি ডি এগুলোর পজিশন ভ্যালু কখনোই ভুলবে না, এ থেকে জেড অবধি, এবং অপোজিট লেটারগুলো কখনো ভুলবে না। ওকে, আচ্ছা, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে এখানে, এই টাইপের লেটার সিরিজ সলভ করার জন্য কী করতে হয়, প্রথমে হচ্ছে কি কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 11টা আছে। 11টা মানে হচ্ছে কি তার হয় আগের নাম্বার বা পরের নাম্বারের অনুযায়ী আমরা ভাঙবো। দেখো আগে কি আছে, 11-র আগে হচ্ছে গিয়ে 10 আছে, তাহলে 10কে যদি 10টা থাকলে আমরা কীভাবে ভাঙি, 5 বা বাই 5 ভাঙি, বা হচ্ছে গিয়ে 2/2 ভাঙি। তাহলে 5/5 ভাঙি, যদি দেখি হয় কি না, 1 2 3 4 5, এইখানে একটা যদি এরকম দাগ টানি, আর ওখানে দেখো এইখানে প্রথমে এ আছে, এখানে বি আছে, আবার এখানে বি আছে, তারপরে ড্যাশ আছে, তারপরে দেখো এখানে এ আছে, ঠিক আছে, কিন্তু মিলছে না, তাহলে আমাদের এইভাবে করা যাবে না। তাহলে আমরা একটু অন্যভাবে ভাবি, তাহলে 2 2 করে আমরা ভাঙার চেষ্টা করি, ঠিক আছে। 2 2 করে ভাঙলে কি হয়, দেখো দুটো দুটো করে আমরা যদি ভাঙি, তাহলে এইখানে হচ্ছে দিস 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 অ্যান্ড দিস। ওকে, তাহলে প্রথমটা দেখো এ ড্যাশ, তারপরে বি এ, তারপরে এ ড্যাশ এ বি, এইখানে যে দেখো এইখানে এ বি আছে, তাহলে এইটাকে আমরা যদি একটা বাদে একটা দেখো এ বি যদি ভাবি, হয়ে যাচ্ছে কি, হ্যাঁ, এ বি এ বি এ বি হচ্ছে। আর এইটা দেখো বি এ আছে, তাহলে এইটাকে আমরা বি এ করে দিতে পারি, তাহলে এইটা তাহলে বি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এ বি বি এ বি বি এ বি বি এ, হ্যাঁ, সিরিজে পড়ে যাচ্ছে, তাহলে আমাদের এটাই অ্যান্সার। তাহলে বি এ বি এ বি মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। কী বলেছে, যাই হোক একটা ওয়ার্ড দেওয়া আছে অনেক বড়, শব্দটিতে কতবার দুটি ভাওয়েলের মাঝখানে একটি কনসোনেন্ট আছে। তাহলে দুটো ভাওয়েলের মাঝখানে একটা কনসোনেন্ট, দুটো ভাওয়েলের মাঝখানে একটা কনসোনেন্ট, দেখো এইখানে আছে, এইখানে একটা পসিবিলিটি হচ্ছে, ঠিক আছে, দুটো ভাওয়েল, তারপরে আবার এইখানে একটা হচ্ছে, মানে আমি যেখানে হচ্ছে মানে মাঝখানে কনসোনেন্টটাকে আমরা টিক দিচ্ছি যে এই কনসোনেন্টটা যার দুদিকে ভাওয়েল আছে, মানে এমটা হচ্ছে, তারপরে দেখো এনও হচ্ছে, তারপরে এই এন হচ্ছে না, এই ডি হচ্ছে না, এইখানে এস, হ্যাঁ এই এসটা হচ্ছে, তারপরে এখানে জিটা হচ্ছে, তারপরে আর কিছু হচ্ছে না। তাহলে কটা হলে 1 2 3 4, 4টে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। বলেছে জেরুজালেম শব্দটির
বর্ণগুলি দিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না। দেখো এই টাইপের কোশ্চেনের জন্য প্রথমে দেখো জেরুজালেম আর পরেরগুলো পড়ো, ঠিক আছে। ইচ সেল মেল রুল, ঠিক আছে, ইচ সেল মেল রুল। তাহলে এখানে দেখো তোমার কোনটা হচ্ছে না, ঠিক আছে। দেখো জেরুজালেম, তাহলে কোনটা হবে? ইএএসি, দেখো ইএএসি, হ্যাঁ এটা হবে। এসএএলই, এসএএলই তো হবে। এমএআইএল, এম এ, দেখো এখানে আই কিন্তু নেই, এই যে মেল, এমএআইএল, দেখো এখানে এই যে আইটা কিন্তু জেরুজালেমের মধ্যে নেই, তাহলে এটাই হবে, এটাই তৈরি করা যাবে না এই শব্দটা। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে নিচের কোন শব্দগুচ্ছ অন্যগুলির থেকে আলাদা, ঠিক আছে। লেখক, কবি, প্রকাশক সব রিলেটেড। হাতি, জঙ্গল, হরিণ এও রিলেটেড। সূর্য, চন্দ্র, উত্তাপ, আচ্ছা। পৃথিবী, বুধ, বৃহস্পতি, ঠিক আছে। এখানে দেখো লেখক, কবি, প্রকাশক, এখানে দেখো পৃথিবী, বুধ, বৃহস্পতি, এই যে পৃথিবী, বুধ, বৃহস্পতি সবগুলোই হচ্ছে গিয়ে এক একটা গ্রহ, হ্যাঁ। কিন্তু দেখো আর বাকিগুলোতে সব এদিক ওদিক আলাদা আলাদা, সব তিনটেই সেম টাইপের জিনিস নেই কিন্তু। এখানে দেখো অপশান এতে লেখক, কবি, প্রকাশক সব আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। হাতি, হরিণ পশু হতে পারে, কিন্তু জঙ্গল তো আলাদা। সূর্য, চন্দ্র, গ্রহ, একটা উপগ্রহ, একটা নক্ষত্র, তারপর এটা উত্তর। তাহলে একমাত্র অপশান ডিটাই দেখো তিনটেই সেম টাইপ, তাহলে এটাই হচ্ছে কি আলাদা সবার থেকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখো, বলে যে নিচের কোন শব্দটি প্রদত্ত শব্দগুলির বৈশিষ্ট্যকে বোঝায়? ক্যাপ, টারবান, হ্যাট, ঠিক আছে। তাহলে ক্যাপ, টারবান, হ্যাট মানে টুপি, এগুলো কি? হেড গিয়ার, আমব্রেলা, হেয়ার, সেফটি। আমরা অ্যাকচুয়ালি কি ক্যাপ, টারবান এগুলো কি সেফটির জন্যে পরি, ঠিক আছে। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার এখানে, ঠিক আছে। আমি এখানে আমার একটু কনফিউশন আছে, যদি তোমরা ভাবো যে এটা অন্য কোনো অ্যান্সার হবে তাহলে অবভিয়াসলি কমেন্টে জানিও উইথ লজিক। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 বলেছে ABDHকে যদি কোট করা হয় তাহলে এত হয়, তাহলে এত এর কোট কী হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা যদি একটু ভাবি, এ থেকে জেড হয়েছে মানে কি, এর অপোজিট লেটার জেড, বি এর অপোজিট দেখো ওয়াই, ডি এর অপোজিট দেখো ডাব্লিউ, আর এইচ এর ডাব্লিউ এস, তাহলে অপোজিট লেটারগুলো জাস্ট বসানো আছে আর কিচ্ছু না। সেই জন্য আমি বলেছি প্রথমে ভিডিওটায় যে অপোজিট লেটার আর পজিশন ভ্যালু অফ ইংলিশ অ্যালফাবেটের জানা খুব জরুরি, ছোটস্থ থাকতে হবে, তবে গিয়ে তুমি এইটি মানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানে এক ধাপ এগিয়ে যাবে, কিন্তু আদারওয়াইজ রিজনিং করতে গেলে অনেক প্রবলেম হবে। ওকে, লিখে লিখে করতে মনে মনে করতে অনেক সময় চলে যাবে। আচ্ছা এইখানে দেখো দেখো তোমার এই যে এইচের অপোজিট এস, মানে এইখানটায় তোমার এস হবে, মানে সেকেন্ড লাস্টটা এস হবে। সেকেন্ড লাস্ট সবারই এস আছে কি না, এইখানে দেখো ও আছে, তাহলে এইটা প্রথমে এলিমিনেট হয়ে গেল। প্রথমে দেখো ইভিএস, তাহলে ইভি দেখো প্রথমে ভি হতে হবে, ঠিক আছে। সেকেন্ড থেকে অপশান সি এলিমিনেট হয়ে গেল। শেষে দেখো এখানে ও আছে আর এখানে ইউ আছে, তাহলে এল এর অপোজিট ও হয়, লোট্টো জুতো, ঠিক আছে। আমার ওই ভিডিওতে এই লোট্টো জুতো কনসেপ্টটা আছে, সেই জন্য আমি উচ্চারণ করছি, এল ও হবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 9 থেকে 13 দেখো এখানে একটা বড় কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে তোমার মেন্স লেভেলের কোশ্চেন বা ব্যাঙ্কিং পিও বা ক্লারিক্যাল লেভেলের কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন একসঙ্গে একটা দেওয়া থাকে, সেখান থেকে 4-5টা কোশ্চেন হয়, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, বলেছে নিচের সারিটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দিন। কি বলেছে, এ বি সি ডি ইত্যাদি জেড পর্যন্ত আছে বোঝা যাচ্ছে। এবারে বলেছে উপরোক্ত সারিতে কতগুলি অক্ষর অ্যালফাবেটিক অর্ডারে নেই, তাহলে তোমাকে দেখতে হবে পরপর কাউন্ট করতে হবে। এ বি সি দেখো, ডি নেই, তারপরে ই, এ বি সি ডি ইর জায়গায় আছে, শুধু ডি আর এফ চেঞ্জ হয়েছে, তাহলে এই দুটো হলো, তাহলে আমাদের 2 হলো। তারপরে হচ্ছে গিয়ে এফ, জি এইচ আই জে কে এল, দেখো এই এল আর জে এই দুটো কিন্তু অর্ডারে নেই, এখানে আরও দুটো পেলাম,
MNO, দেখো PQ আছে, এই যে R আর P, ঠিক আছে, PQR এইখানে দুটো, STUV এইখানে দেখো X আর V, তারপরে WYZ, ঠিক আছে। তাহলে আমরা কতগুলো পেলাম দেখো, একটা মানে এই যে এখানে F আর D এইটা ছেড়ে দাও, তাহলে এইখানে একটা জোড়া, 2 2 4 2 6 2 8, 8টা, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, অ্যালফাবেটিক অর্ডারের দুটি এবং তার বেশি অক্ষর নিয়ে কতগুলি সেট আছে? অ্যালফাবেটিক অর্ডারে দুটি এবং তার বেশি অক্ষর নিয়ে কতগুলো সেট আছে, মানে ঠিক বোঝা গেল না। অ্যালফাবেটিক অর্ডারে দুটি এবং তার বেশি অক্ষর নিয়ে কতগুলো সেট আছে। আচ্ছা, মানে দেখো দুটো বা তার বেশি, দেখো ABC একটা অর্ডারে আছে, তারপরে এইখানে তো তোমার নেই, তারপরে GHI, হ্যাঁ GHI এখানে একটা আছে, তারপরে হচ্ছে গিয়ে দেখো MNO এইটা একটা হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার STU এইটা একটা আছে, তারপরে এইটা একটা আছে। তাহলে আমরা কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পাচ্ছি। তো পাঁচটা মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, সারিতে H এবং P এর মাঝে কোন অক্ষরটি আছে? H এবং P এর মাঝখানে H আছে যেখানে, কোনটা? এইখানে আছে H, আর P কোথায় আছে? এইখানে। তাদের মাঝখানে কতগুলো লেটার আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা, ঠিক আছে। এখানে একটা আছে, 1 2 3 4 5 6 7 8, 9টা আছে। 9টা মানে কি? চারটে, মানে এই এমটা হচ্ছে গিয়ে মিডিলে আছে, এম মানে অপশান সি হবে অ্যান্সার। তারপরে হচ্ছে দুটি ভুল অক্ষরের মাঝে কোন কোন অক্ষরগুলি আছে? দুটি ভুল অক্ষরের মাঝে কোন কোন অক্ষরগুলো আছে? এই যে আমরা প্রথমে দেখছিলাম যে জোড়া জোড়া, তাহলে এইখানে একটা আছে ই আছে, তারপরে এখানে দেখো এই যে কে আছে, তাহলে ই কে দিয়ে কোনো অপশান আছে? ই কে অপশান একমাত্র দেখো এইখানে আছে, ব্যাস অপশান সি হবে অ্যান্সার। ওকে, তারপরে প্রথম থেকে 14তম অক্ষরের বাঁ দিকে 7তম এবং ডান দিকে 5তম অক্ষর দুটি কী কী? প্রথম থেকে 14তম অক্ষরের বাঁ দিকে 7তম, প্রথম থেকে 14তম অক্ষর কী হবে? তোমার হচ্ছে কি 13 14, মানে যে এন হচ্ছে গিয়ে 14তম, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে 14। এবার তার বাঁ দিকে 7তম, তার এদিকে 7তম মানে 1 2 3 4 5 6 7, মানে জি একটা অপশানে থাকবে, তাহলে অপশান এও হবে না, অপশান সিও হবে না। আর ডান দিকে 5তম, এর ডান দিকে 5তম 1 2 3 4 5, মানে এস, তাহলে SG মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14 and 15। কী বলেছে দেখো, বলেছে প্রদত্ত শব্দগুচ্ছের সঙ্গে এক প্রস্থ ভেঞ্চিত দেওয়া আছে শব্দগুলি, মানে কোনটা ভেন ডায়াগ্রামটা হবে সেটা হচ্ছে কি ব্যাপার। দ্বীপ, সমুদ্র, পর্বত, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে দেখো, সমুদ্রের মধ্যে দ্বীপ হয়, ঠিক আছে, আর পর্বত আলাদা, তাহলে অপশান বি হবে অ্যান্সার। দেখো সমুদ্র বাইরেরটা, তার ভিতরে পর্বত, আর হচ্ছে গিয়ে তার ভিতরে দ্বীপ আর পর্বতটা আলাদা। এরপরে হচ্ছে গিয়ে মহিলা, মা, ডাক্তার, ঠিক আছে। আচ্ছা, মহিলা মা তো হবেই, ঠিক আছে, মানে মা তো মহিলা হবে, মানে কি অল একটা থাকবেই, মানে অপশান সি হবে অ্যান্সার। হ্যাঁ, এই ভিতরেরটা হচ্ছে মা, এটা হচ্ছে মহিলা, আর এটা হচ্ছে ডাক্তার, ঠিক আছে, তাহলে অপশান সি অ্যান্সার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।